জনমানবহীন থাকা একটা জায়গাতে হোটেলে অনেক বছর আগে এমন কিছু ঘটে যায়, এই হোটেলটা অভিশপ্ত হয়ে ওঠে। হোটেলের দেওয়াল থেকে নাকি মাঝে মাঝে রক্তের বন্যা বয়ে যায়। আর এই মুভির দৃশ্যে ফেসবুকে খুব মারাত্মকভাবে ভাইরাল হয়েছিল। একটা মানুষ ভয়ানক মানসিক রোগীতে পরিণত হয়েছিল সে হোটেলে থাকার পর। আর তারপর সে হোটেলে যা যা ঘটতে থাকে, মাস্টারপিস একটা হরর মুভি দ্যাট শাইনিং। মুভির শুরুতে এমন একটি জায়গা দেখানো হয়েছে যেখানে একদিকে পাহাড় আর অন্যদিকে সমুদ্র, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে সুন্দর একটি রাস্তা। আর সেখানে দেখা যায় একটি গাড়ি অনেক স্পিডে এগিয়ে আসছে। গাড়ি থেকে যে লোকটা নেমে আসে তার নাম হচ্ছে জ্যাক। ওভারলুক হোটেলের কেয়ারটেকারের চাকরি নেওয়ার জন্য লোকটা এখানে এসেছে। আর হোটেলে পৌঁছানোর পর সেখানকার ম্যানেজারকে দেখবে, বলে যে এই চাকরি করার জন্য আপনি আদর্শ ব্যক্তি। তো চাকরিতে জয়েন করার আগে আপনার কিছু বিষয় জানা দরকার, বিশেষ করে একটা অভিশপ্ত ঘটনা। এই এলাকাটা শহর থেকে অনেকটা দূরে। এখানে আপনি কোনো জনমানব পাবেন না। এখানে এতটা ঠান্ডা আর বরফ পড়ে যে 5 মাসের মতো আমাদের হোটেলটা বন্ধ থাকে। আর সেই জন্যই আমরা একটি কেয়ারটেকার চাই, যে কিনা এই 5 মাস হোটেলটিকে দেখাশোনা করবে। আরও একটা জিনিস মাথায় রাখবেন, এই হোটেলের চারপাশে যদি একবার বরফ পড়তে শুরু করে, আপনি কিন্তু এই হোটেলের বাইরে যেতে পারবেন না। আর তারপর ম্যানেজার এই হোটেলে ঘটে যাওয়া একটি অভিশপ্ত ঘটনা জ্যাককে বলে। 2 বছর আগে শীতকালে একটি লোক কেয়ারটেকারের চাকরির জন্য এসেছিল। আর এখানে কিছুদিন থাকার পর এতটাই মানসিক সমস্যা হয়, সে এতটাই মানসিক বেকারগ্রস্ত হয়ে গিয়েছিল যে সে নিজের হাতে তার বাচ্চা ও স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছিল। আর তারপর তাদের লাশগুলো হোটেলের একটি রুমে রেখে নিজেই নিজের মুখে বন্দুক ঢুকিয়ে আত্মহত্যা করে নেয়। মানসিক রোগে আক্রান্ত হয়ে সে এরকমটা করেছিল। আর এই ঘটনা ঘটে যাওয়ার পরই এই হোটেলে অনেকেই কাজ করতে চায় না। আমরা আপনার কাছ থেকে কিছুই লুকোতে চাই না, তাই চাকরির শুরুতে আপনাকে সব কিছু খুলে বললাম। এইসব মারাত্মক ঘটনা শোনার পর অবাক করার ব্যাপার হলো, জ্যাকের মুখে কোনো আতঙ্কের চিহ্ন নেই। সে হেসে বলে, আপনার মুখে এই গা ছমছমের গল্প শুনে আমার বেশ মজাই লাগছিল। আর বিশ্বাস করুন, আমার স্ত্রীও ভূতের গল্প খুব বেশি পছন্দ করে, সুতরাং এইসবে আমাদের কিচ্ছু যায় আসবে না। এর স্ত্রীর নাম হচ্ছে ওয়েন্ডি, আর তার 5 বছরের ছেলে যার নাম হচ্ছে ড্যানি। এই ড্যানি কিন্তু 5টা বাচ্চাদের থেকে একটু আলাদা। মাঝে মাঝে ড্যানি একটি কাল্পনিক বন্ধুর সাথে কথা বলে, নাম হচ্ছে টনি। সে তার নিজের কণ্ঠ থেকেই একটি অদ্ভুত ভয়েস ব্যবহার করে। টনি সেজে তার সাথে কথা বলে। ড্যানির কাল্পনিক বন্ধুকে নিয়ে ড্যানিকে জানায়, তোমার বাবা চাকরিটা পেয়ে গেছে, সে এখনই তোমার মাকে ফোন করবে আর চাকরির খবরটা জানিয়ে দিবে। আর দেখা যায় সত্যি সত্যি জ্যাক তার বাড়িতে ফোন করেছে চাকরির খবরটা দেওয়ার জন্য। সে আগামী 5 মাস তার স্ত্রী ও তার ছেলেকে নিয়ে সেখানে থাকবে। জানে তার কাল্পনিক বন্ধু টনির কাছে সেই হোটেল সম্পর্কে জানতে চায়। আর তখন এই ড্যানির সামনে ভেসে ওঠে সেই ওভারলুক হোটেলটা। আর দেখতে পায় হোটেলের একটা জায়গা বিশেষ থেকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। ঠিক যেভাবে বন্যার সময় ঘরে জল ঢুকে, ঠিক সেভাবেই যেন রক্ত ঢুকে আসছিল। আর তার উল্টো দিকে দাঁড়িয়ে ছিল নীল জামা পরা 2টা মেয়ে। দেখতে দেখতে সেই দিনটা চলে আসে যেদিন জ্যাক ও তার পরিবার ওভারলুক হোটেলে 5 মাস থাকার জন্য আসে। আর হোটেলে এসে হোটেলের প্রধান রাঁধুনির সাথে তাদের পরিচয় হয়। ওনার নাম হলো ডিকে লোরেন। প্রধান রাঁধুনিকে একটু অদ্ভুত লাগে ড্যানির কাছে। আর ওই লোকটা ড্যানিকে একটু আলাদা জায়গায় নিয়ে যায়। আর ড্যানিকে বলে, আমি তোমার মতো একটা বিশেষ ক্ষমতার অধিকারী। আমিও কোনো জায়গায় না থেকে সে জায়গার অনেক দৃশ্য দেখতে পাই। আর এই বিশেষ ক্ষমতার নাম হলো দ্য শাইন।